রাবণকে বধ করার পর যখন ভগবান রাম অযোধ্যায় পুনরায় পদার্পণ করেন, তখন তিনি রাজগৃহে প্রবেশের পর নিজের মাতা কৌশল্যাকে প্রণাম না করে তার বৈমাত্রীয় মাতা কৈকেয়ীকে প্রণাম করেছিলেন, যার কারণে তার বনবাস হয়েছিল। ভগবান রাম এটা বুঝতে পেরেছিলেন যে কৈকেয়ীর কারণে যদি তার বনবাস না হতো, তবে সুগ্রীবের মতো বন্ধুর সন্ধান তিনি কখনোই পেতেন না। হনুমানের মতো বিশ্বস্ত ভক্তের দেখাও তার জীবনেও মিলত না। রাবণের মতো পরাক্রমশালী শত্রুর দেখাও মিলত না, যাকে বধ করার পর পুরো পৃথিবীব্যাপী রামের জয় জয়কার হয়েছিল এবং রাজা রাম ভগবান রামের আখ্যা পেয়েছিলেন। আমাদের জীবনেও কৈকেয়ী বলতে আমাদের খারাপ সময়কে বোঝায়। যখন খারাপ সময় আসে তখন প্রকৃত বন্ধুকে সেটা কিন্তু চেনা যায়। আর হনুমানের মতো ভক্তের সন্ধানও ঠিক তখনই মেলে। রাবণের মতো শত্রুকে সেটাও কিন্তু আমরা তখনই জানতে পারি। তাই খারাপ সময় যখন জীবনে আসে, তখন আপনার নিকট থেকে কিছু নিতে আসে না, বরং আপনাকে অনেক কিছু শিখিয়ে জীবন